হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল বসে গিয়েছি ভিডিও শ্যুট করতে, আর দেখতেই পারছো যে কত কিছু পরে নিয়েছি। ভেতরে ইনার আছে, তারপরে সোয়েটার, আর তারপরে আবার চাদর জড়িয়েছি, মানে এতটাই ঠান্ডা লাগছে আমার। আর সকাল সকাল বসে গিয়েছি চায়ের কাপ নিয়ে আর হাতে একটা ডায়েরি নিয়ে, কারণ আজকে বিকাল থেকে আমার পড়ানো স্টার্ট হচ্ছে। তো আমার স্টুডেন্টদের যে নামের তালিকা সেইটা এখানে আমাকে বানাতে হবে, তার জন্য বসে গিয়েছি। আজকে না বানালে আর টাইম পাবো না, আবার কবে যে বানাবো, তাই জন্য আজকে বসে গিয়েছি সব কিছু নিয়ে। আর এই দেখো, এটা হচ্ছে আগের বছর। ডায়েরির ভেতরে এই ছবিটা পেয়ে গিয়েছি। এটা আজ থেকে প্রায় 5 বছর আগের তোলা। আমার আর মায়ের একটা পুজোতে তুলেছিলাম, তো ওটাও ডায়েরির মধ্যে রয়েছে। আর চলো এইগুলোকে কেটে এবার নতুন করে ফ্রেশ করে নামগুলোকে বানাতে হবে। তার জন্য পেজ খুঁজছিলাম, সাথে পেনও নিয়ে নিয়েছি। বাট দেখো কি সুন্দর রোদ উঠে গিয়েছে বসতে বসতেই, তাই ভাবলাম এখানে না বসে ছাদে চলে যাই। আর ছাদে গিয়ে দেখলাম বড়িগুলো ঢাকা ছিল নিয়ের খাওয়াতে দেওয়ার জন্য। বড়িগুলো মা এখানে ঢেকে রেখেছিল, তাই রোদ দেখে এগুলোকে আমি একটু আলগা করে দিচ্ছি, দিয়ে রোদের দিকে একটু টেনে দেবো যাতে একটু ঝরঝরে হয় আর একটু শুকিয়ে আবার হালকা হয়। এত ভারী জাল আমার একার পক্ষে টানা তো খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। আর তারপরে অনেকটা দূরে ছিল, রোদটা একদম কোনায় লাগছিল, সেই জন্য আমি বারবার কাঠটাকে সরাচ্ছিলাম আর এইভাবে টেনে টেনে এটাকে রোদে দেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে যাই হোক, অ্যাট লাস্ট শেষে পারলাম। তো সরিয়ে সরিয়ে এনে রোদে দিলাম বড়িগুলোকে। আর তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও রোদ্দুরে দিয়ে দিলাম। আর তারপরে এই যে বসে গিয়েছি ডায়েরি দিয়ে নাম লিখতে। আমার স্টুডেন্টদের নাম আমি এখানে এইভাবে লিখে রাখি। আমার ছোটোবেলাতে আমি দেখেছিলাম যে আমাদের মাস্টাররা এইভাবে আমাদের নামগুলোকে লিখে রাখতো। আর এখন হয়তো কিভাবে নেয় আমি জানি না, মেবি হয়তো কার্ডের সিস্টেম হয়েছে, মানে কার্ডে নাম লিখে দেওয়ার সিস্টেম হয়েছে। তো এই দেখো, আমি এখানে নামগুলো সব লিখে নিয়েছি, আরও নাম লেখা বাকি আছে, সেগুলোও লিখতে হবে। আর তোমাদেরকে এই কিউট ছোট্ট পেনটা দেখায়, এটা আজ থেকে 3 বছর আগের পেন, আর এখনও এটাতে কালি পড়ছে। কত কিউট না পেনটা, একদমই ছোট। আর এই দেখো, এটা হচ্ছে আমার নিউ ইয়ারের গিফট, তো আমি এক্সাইটেড হয়ে এটাকে ছিঁড়েই ফেলেছিলাম। এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্ক, যেটাকে নাটস দেওয়া রয়েছে অনেকগুলো। তো আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি, অবভিয়াসলি আমি এর আগে কখনো খাইনি, তাই জন্য এটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করে দিই। আর দেখো ভেতরে কত কাজু বাদাম কিশমিশ আর আমন্ডও দেওয়া ছিল। তো চলো এটাকে খেয়ে দিয়ে এবার আমি নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কে কী করছে। পুচকুটাকে নিয়ে নিয়েছি কোলে, আর মনে হলো অনেকদিন ওকে চুমু খাইনি, তো বেশ কয়েকবার ওকে আমি চুমু দিয়ে নিলাম, ওর বারবার মুখ সরিয়ে নিচ্ছিল। আর তারপরে এই দেখো কিছু মটরশুঁটি সারিয়ে নিয়েছি। আজকে হচ্ছে শনিবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়। আর এই যে ফুলকপি, তারপরে মটরশুঁটি আর গাজর মা কেটে নিয়েছে, সাথে ব্যাট পাঁপড়ও ছিল। বুঝতে পারছো কী হবে আজকে? হবে ভেজ ডাল, আর সাথে পাঁপড় ভাজা হবে আর চাটনি হবে। আর পাঁপড়গুলো দেখো, একটা লেজের মতো একটা ব্যাট পাঁপড়, আর মাঝখানে এই যে লাভ পাঁপড়টা আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো যারা আমাকে পছন্দ করো, আমার ভিডিওটা দেখো, এটা তাদের জন্য। আর দেখো এখানে দেখতে কত সুন্দর লাগছে, এত কালারফুল লাগছিলো ব্যাপারটা দেখে, মনে হচ্ছিলো সব কিছু যেন আমি কাঁচাই খেয়ে নিই। তারপরে মনে পড়লো আমি যদি সব কিছু কাঁচাই খেয়ে নিই তাহলে মা কী রান্না করবে। তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো কতটা কালারফুল লাগছিলো, একদম মানে কালারগুলো চোখে ফোটার মতো লাগছিলো। শীতকাল মানেই সবজির বাহার। তো চলো এবার তোমাদেরকে আমাদের ছোট্ট ক্ষেতটা দেখাই। এই দেখো, এইখানটায় মূলো গাছ লাগানো হয়েছে, তো প্রচুর মূলো হয়েছে। আমাদের তো বেশ কয়েকবার খাওয়াও হয়ে গেছে। এই দেখো, দেখছো গোড়াতে কত সুন্দর লাল লাল মূলো হয়েছে। চলো আর কয়েকটা দেখাই। প্রত্যেকটা গাছের গোড়াতেই না এরকম মূলো ধরে রয়েছে। শুধু কি আর মূলোর শাক, দেখো এই পাশটায় পালং শাক আছে, আর এই পাশটায় লাল শাকও রয়েছে। আমাদের অনেকবার খাওয়া হয়ে গেছে, তাও এত বেঁচে রয়েছে, আমরা অনেককে দিয়েও দিয়েছি। আর এই দেখো, এখানে কত সুন্দর ধনে পাতা রয়েছে, একদম টাটকা টাটকা। এখান থেকে তুলে পুরো ডাইরেক্ট একদম কড়াইতে চলে যায়, খেতে বেশ ভালোও লাগে। আর দেশি ধনে পাতা গন্ধটাও প্রচুর। তারপরে আমি এখানে পালং শাক তুলে নিচ্ছিলাম। এটা আমাদের বাড়ির পেছন দিকটা একটু জমি ফাঁকা ছিল, আর ওই জন্য বাবা এখানে ঘিরে এরকম সবজি চাষ করেছে। তো আমরা প্রত্যেকবারই এরকমভাবে সবজি লাগাই। শীতের সবজি বিনা সারে একদম ভীষণ ভালো লাগে, আর খেতে স্বাদও লাগে, খুব টেস্টি হয়। তো এই দেখো, এখানে আমি শাকগুলো তুলে নিচ্ছিলাম, কারণ আমার একটা ঠাকমা এসেছে, তো পালং শাক নিতে এসছে, ওই জন্য সে তো উঠতে পারবে না, তাই জন্য আমি এখানে উঠে এগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম। তো এই দেখো, তুলে নিয়েছি এত পালং শাক, আর এই যে ঠাকমাকে দিয়েও দিলাম। আর ভিডিওটা কিন্তু করে দিয়েছে আমার ঠাকমা, যতটা পেরেছে ততটা। আমি ক্যামেরা ধরার লোক পাই না, ওই জন্য আমি সবসময় একা একাই ভিডিও করি আর নিজের কাজগুলোকে দেখাতে পারি না, তাই জন্য সবাই ভাবে আমি
কিছুই পারি না, বাট যার যেরকম মানসিকতা সে সেরকম ভাববে। আর এই দেখো মা এখানে ব্যাট পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছে, কত সুন্দর লাগছে। তো ভাজার সাথে সাথে উনুনেও চলে যাচ্ছে, আর আমিও কিন্তু বেশ কিছুটা খেয়ে নিয়েছি। আর তারপরে এখানে ডালের জন্য মা সবজিগুলোকে এখানে ভাজা করে নিচ্ছে। ফার্স্টে গাজর দিয়ে দিল, তার আগে দিয়েছিল জিরে, আর এইভাবে পুরো সবজিগুলো দিয়ে নিল। প্রথমে গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে নিল, আর তারপরে ফুলকপিগুলো দিয়ে দিল। তো চলো মা এখানে রান্না করুক, আমাদের সকালের খাবার তো হয়েই গেছে, এবার স্নান করে আসি দুপুরের খাবারের জন্য। এই দেখো দুপুরবেলা খাবার আমি নিয়ে নিয়েছি। ভেজ ডাল ছিল, ভাত ছিল, আর সাথে ছিল ব্যাট পাঁপড় ভাজা। চলো ভিডিওটা এখন এখানেই শেষ করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি এভাবেই আমার প্রত্যেক দিনের ব্লগটা আজকে শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা, বাই বাই।